না দাদু, দিতে হবে না, ও সব কাজ করে দেবে। ওকে শুধু মাথা গোজার ঠাঁই দিতে হবে। আসলে বাপের বাড়ি গেলে তো শ্বশুর বাড়ির মান নষ্ট হয়, সেই জন্য বাপের বাড়ি যেতে পারবে না। একেই বলে সংস্কার। আমাদের সদুও যদি এই বাড়ির মানের কথাটা ভাবতো। বাবা, বাবা ওই মেয়ের নাম উচ্চারণ এ বাড়িতে বারণ। তুমি চুপ করো। মাছ ছুঁড়ে আমার বোনকে তাড়াতে চাও, বড় বড় কথা। শোন, থাকার জায়গা তো দিতেই হবে। আর কি দিতে হবে? এই ধর তেল, সাবান, আর ভালো করে খেতে দিতে হবে। আমার বন্ধুর বোন, এ টোকাটা দিলে চলবে না। সবাই যা খাবে ওর জন্য সেই খাবারই বরাদ্দ করতে হবে। তাহলেই আমি ওকে এখানে রাখবো, না হলে মোড়ল খুড়োর বাড়িতে দিয়ে আসছি ওকে। 3 জন লোক ওখানে ঘনার বোন ভালো থাকবে। চল পুটি চল। না না না, ও এখানেই থাক। ও মারে, থাক না। আমাদের বাড়িতে মুখুজ্জেদের বাড়িতে এসেছে, ওভাবে কেউ নিয়ে যায় নাকি? তার উপর আবার পুঁটি মাছের সামনে থেকে পুঁটিকে কেউ নিয়ে যায় নাকি? রেখে দে। তোমাদের কোন্দলের চোটে শঙ্কর পর্যন্ত সংসারী হয়ে গেল। একে আর দয়া করে ভাগিও না। কাজকর্ম করতে পারো তো? ও বাবা, এ তো আবার শুনতেই পায় না। ও ভালো রান্না করতে পারে, ওর হাতের বড়া খেয়েই তো আমি ওকে নিয়ে এলাম। দারুণ বানিয়েছিল। তবে আর কি, কাজে লেগে পড়ুক। নিজের মনে করে এই সংসারের সব কাজকর্ম তুমি করবে, কেমন? আমি তোমাকে এই দেখো, এই আশাতেই দূর থেকে তোমাকে আশীর্বাদ করছি। তোমাকে যেন আগামী 10-12 বছরের মধ্যে শ্বশুর বাড়িতে ফিরতেই না হয়। বাবা চমৎকার। দেখুন বাবা, দেখুন, নিজের চোখে দেখুন ছোটর মন কত ছোট। আসলে মনে মনে কি চাইছে বলুন তো? 10-12 বছর নয়, সারা জীবনেও যেন ঘনার বোন শ্বশুর বাড়ি ফিরতে না পারে। নিজের কাছে শুনতে হয় তো, ওই জন্যে। সঞ্চয়টা দুইটা ছোট মনের একেবারে শেষ পর্যায়ে। ও মাছ ধুবি? চল চল আমার সাথে চল, বাকি মাছগুলো নিয়ে নিবি। আয়। যা। ও আরে, খুব ভালো। আজ এই বিড়ালটাকে দেখতে পাই, ওর বড্ড নোলা হয়েছে গনসাটার মতো। বড় মা ওকে 2 বেলা দুধ ভাত দেয়, তারপরে ওর মাছ চুরি করা চাই। এই পাকামে, তুই কি রে? তুই ঘুমটা সরিয়ে হাসছিস? তুই কি আমাকে শুলে তো চড়াবি?
বেশি করে ঘুমটা। তোমার বুঝছে এখনো ভয় কাটেনি নপুত্তর? এখন তুমি বলছো শুলে চড়বে, আগে তো বলছিলে ধরা পড়ে যাবো, তাই তো খুব রাগ করবে। শোন সদু, এখন বেশি খুশি হওয়ার কোনো দরকার নেই। মেজো মায়ের চোখ তো জানিস, যাত্রা লক্ষ্মীকে সীতার সাজো 50 হাত দূর থেকে চিনে ফেলেছে। এই যাত্রা লক্ষ্মী হলো আমাদের শঙ্করের বউ সৌদামিনী। তাতে তো সীতা হরণের জন্য মোহরা দেয়া ছিল, তুই তো রান্নার লোকের অভিনয়ের জন্য মোহরা দিতে পারিসনি। ও ঠিক আছে, সে আমি পারবো। আর সবসময় আমার সাথে ঘোরাফেরা করলে সবার সন্দেহ হতে পারে। না না, যখন তখন বিপদ হতে পারে, আর আমি তোর সাথে না থাকলে তোকে সামলাবে কে? শোন সদু, পেট ভরে খাবি, পেটে খেলে পিঠে সইবে আর মাথার বুদ্ধিও খুলবে। হয়েছে, এমনিতে রান্নার লোক সারাদিন অত খায়নি বাপু। ঠিক আছে, এবার তুমি আমাকে জল দাও তো, মাছ ধুতে হবে তো। আমাকে মিথ্যে কথা বলেছিলে যে বাড়িতে নাকি শান্তি ফিরেছে। এই তোমার শান্তি? তুই একটু শান্ত হ, আমি আছি তো, আমি দেখছি। বৌমারা, বৌমারা দেবে না, সারা দেবে না। হ্যাঁ, ওদেরকে বুঝে নিয়েছি, আমি ভুল করেছি দাদা, ভুল করেছি। তোমার বৌমাটা না লোভী লোভী, আমার যত্ন তো নেই না, উপরন্তু 7 নলি হাড়ের দিকে লোভ। দেখবে দেখবে, দেখো দেখো, ছোট বৌমা, বড় বৌমা, মেজো বৌমা, তোমাদের 7 নলি হাড় কি চাই না চাই না? কি চাই না চাই সেটা পরের কথা, তোমরা আগে পিসিমার কাছে ক্ষমা চাও। তোমাদের মনে যে জট আছে সেটা প্রমাণ হয়ে গেছে, ঠাকুরদা সেটা প্রমাণ করে দিয়েছে। আর যদি ক্ষমা চাইতে না পারো তাহলে তোমরা যেখানে যেতে চাইছিলে সেখানে চলে যেতে পারো। ওমারে, কি যে বলেন বাবা, বাড়িতে পিসিমা আছে, আমাদের পিসিমা আছেন, তাকে ছেড়ে আমরা কোথায় যাব বলুন দেখি? তাই তো তাই তো, আপনার কি লাগবে? আপনি আপনি একটিবার শুধু আমাকে বলে দেখুন। পিসিমা, ও দুটোর কথা ছাড়ুন, ও দুটোর উপর যদি ভরসা না হয় আমায় বলুন কি লাগবে। দেখো বাচ্চারা, আমার যদি মনে হয় যে তোমরা লোভে করছো তাহলে করার দরকার নেই, আর যদি আমার মনে হয় যে তোমরা মন থেকে করছো তাহলে তোমরা হাতটা পাবে। ও আরে, মন দিয়েই করবো তো, এবার থেকে মন থেকে আপনার সেবা করবো পিসিমা, সত্যি বলছি। পিসিমা, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ও পিসিমা, আমি শুধু মন থেকে নয়,
হাতের ব্যথা নিয়েও আপনাকে সেবা করবো পিসিমা। ও পিসিমা, আপনি বলুন, পাতের থেকে কি মন বড় হলো? ঠিক আছে বুঝেছি। তা উঠোনটা যে আঁশ হলো সেটা তো ধোয়াতে হবে। তা কে ধোবে শুনি? যে উঠোন আঁশ করেছে সেই ধোবে। বাবা বলছিলাম যে আমরাই যদি সব কাজ করব, তাহলে খেতে দিয়ে কাজের লোক রাখা কেন? ও মা, তিনটে জোয়ান বউ থাকতে আবার কাজের লোক? ও দাদা, এ কি শুনছি? ও মারে পিসিমা, পিসিমা আমি যা করছি সব মন থেকে করছি সব কিছু। আর তাতেও যাতে আপনার সেবার কোনো ত্রুটি না থাকে, তাই খাওয়া পড়া দিয়ে লোক রেখেছি। এবার আপনি বলুন, আপনি বিচার করে বলুন যে আমি ওই লোক থেকে করছি না মন থেকে করছি। শুধু যদি অন্যায় না করতো, এই কাজগুলো এমনিতেই হতো। ননিকে আর কতদিন মিথ্যে বলে রাখবো? বেশ ভালো কাজ করেছো তুমি। পিসি ঠাম্মা, ওকে ভালো মন্দ বলে লাভ নেই, ও তো শুনতে বলতে পারে না। আচ্ছা দাদু, ও কোথায় থাকবে? আচ্ছা দাদু, ও কোথায় থাকবে? আমাদের বাড়িতে তো বাড়তি ঘর খুব একটা নেই, তবু থাকার জায়গা তো দিতেই হবে। আচ্ছা তো ভাড়ারের ঘরে একখান মাদুর পেতে দিলেই হয়ে যায়। হ্যাঁ, না হবে না। ও কাজে ঝি নাকি? ও আমার বন্ধুর বোন, ও বিপদে পড়ে এসেছে, তারপরেও আবার আমাদের উপকারও করছে। তাই ওকে হেলা ছেদ্দা করলে আমার সর্দার হিসাবে মান থাকবে না। ও মারে, কি বুলি রে মুখে, কি বুলি! ঠিকই তো বলেছে শঙ্কর। যা শঙ্কর, তোর বন্ধুর বোনকে তুই যেরকম ভালো বুঝবি একটা থাকার ব্যবস্থা করে দে। এই ভাড়ার ঘরে যে কত কিছু আছে কে জানে। এক খাবলা আচার, এটা আবার এখানে কে রাখলো? এটা নির্ঘাত গনসার কাজ। এখানে লুকিয়ে রেখে গেছে, তারপর আর ঢোকার সুযোগ পায়নি। ও বেটা ফিরুক একবার। ওখানে আবার খই মুরগি। আরে বাবা, ওখানে তো পিঁপড়ে বাসা বানাবে। লক্ষ্মী দিদি হবে হয়তো, তাই বলে তুমি এত রাগ করছো কেন শুনি? এখানে চুপটি করে বসো তো।
আর এই পাখার বাতাস খাও। দাও আমাকে ঘরটা ভালো করে পরিষ্কার করতে দাও। তুমি তো নবাব পুত্র, তাই এইসব কাজ করে তোমার অভ্যেস নেই। তোর কি অভ্যেস আছে ভাড়ার ঘরে থাকার? আমার সব অভ্যেস আছে, কোনো অসুবিধা হবে না। নাও দেখি। নবাবু, কি হলো? নবাবু তো তুম করে চলে গেল কেন? এখানে আমি তোষক বালিশ পাতবো, কিন্তু বালিশ কোথা থেকে পাবো আমি? ও ঠিক আছে, শাড়ি মুড়ে কাজ চালিয়ে নেব। বাপরে, কি গন্ধ বানাতে গেছো তুমি? তুমি বালিশ তোষক এখানে কেন আনতে গেলে? এগুলো তো তোমার ঘরে থাকে। আরে বাবা, আমার ঘরের বালিশ তো তোর বালিশ, আর আমার ঘরে তো দুখানা তোষক। আমি দুটো তোষক নিয়ে ঘুমোবো আর তুই এখানে মাটিতে শুয়ে থাকবি? সেটা কি করে হয়? তোর কষ্ট হবে না? কেউ কিছু বলবে না তো? কেউ যদি কিছু বলে তখন বলবো আমার বন্ধু ঘনা, সে যদি জানতে পারে তার বোন আমাদের বাড়িতে ভাড়ার ঘরের মাটিতে শুয়েছিল, তাহলে আমার সর্দার হিসাবে আর মান থাকবে না গায়ে। এই না হেসে আমাকে সাহায্য কর। নে ধর। প্যাঁচার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? দে বালিশটা। ডাকছে, আমি বরঞ্চ যাই। নপুত্র, তুমি আমাকে একটা বিচ্ছিরি নাম দিয়েছিলে না, পুটি। তুমি কিন্তু পরে একটা ভালো নাম দিয়ে দিও বাপু। আমার সব পুটি টুটি একদম ভালো লাগেনি। আমি তবে চাই, কেমন? তারা, এই তুই নাকি ভালো অভিনয় করিস। বড়দাদা যে কি করে তোকে যাত্রা লক্ষ্মী বানালো আমি জানি না। কেন? আরে বাবা, পুটি তো কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, আর তুই তো ঢ্যাং ঢ্যাং করে চললি। হ্যাঁ তো কি করবো এখন? এখানে চুপ করে শুয়ে পড়। স্বর্গ থেকে সোনার নাগর মরতে এসেছে। এই শঙ্কর, তুই এখানে কি করছিস? শুধু না, আরে কি করছো কি তুমি? কোন্দল বাঁধাবে নাকি? চুপ করো। এ তো সাধু। আরে চুপ, সবাই তো। এই ঘনার বোন, মরণ সারাও দেয় নে।
মা মা আসছে, তুমি পালাও পালাও পালাও। মা তো এদিকেই আসছে, কি করি বলতো? কি ব্যাপার হলো? শুধু এ বাড়িতে কেন? কি বাবু সোনা, তুই এখানে? আমি তো এই মেয়েটাকে বাবু সোনা, এ কি করেছিস তুই? তোর বিছানার চাদর কাজের বউটাকে শোয়ার জন্য দিয়ে দিয়েছিস? কি করেছিস? ও মা, তুমি কি বলছো? কাজের মেয়ে? তোমায় কতবার বলেছি না, ও ঘনার বোন। ভাগ্যিস মেয়েটা কানে শুনতে পায় না। শুনলে কি ভাবতো বলো তো? ওরও একটা মান আছে। এই যদি ও কাঁদতে বসে যায়, ঘনা শুনলে আমাকে কি ভাববে বলো তো?